নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, হোয়াট ইজ দ্য স্পিড অফ নিউলি মেড আকাশ এনজি? এনজি মিনস নিউ জেনারেশন। আকাশের নিউ জেনারেশন তৈরি করা হয়েছে, তার স্পিডটা কত? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো নিয়ারলি 700 ঘন্টার অডিও ভিজুয়াল ডিসপ্লে এবং 11 লাখ পেজ দিয়ে তৈরি এই সংকলনের মধ্যে, সংকলনটা আমি কি সেটা পরে বলছি, আগে ডিটেলসটা জেনে নাও। সংকলনের মধ্যে প্রায় 1948 সালের জম্মু কাশ্মীরের কনফ্লিক্ট, 1961 সালের অপারেশন বিজয় যেখানে পর্তুগালিদের ভাগানো হয়েছিল গোয়ার থেকে, 1965 সালের এবং 1971 সালের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এই সবই একটি আর্চিভ মহাফেজখানার মধ্যে ডিজিটালি কালেকশন করা হবে। ইন্ডিয়ান আর্মির এর যে গৌরবময় অধ্যায় সেটাকে সংরক্ষণ করাটাই হলো প্রজেক্ট সংকলন। তোমরা আশা করি বুঝতেই পারছো প্রজেক্ট সংকলনটা কি। তো দিল্লিতে করা হবে এর সংরক্ষণ, ডিজিটালি কালেকশন করা হবে, এবং যেখান থেকে এই কালেকশনটা করা হয়েছে সেটা প্রায় 13,000 ইউনিট থেকে, এবং প্রায় অলমোস্ট 700 মিলিটারি মিউজিয়াম থেকে এর যে গৌরবময় ইতিহাস, ভারতীয় আর্মির যে গৌরবময় ইতিহাস সেটাকে কিন্তু কালেকশন করা হয়েছে। এই সংরক্ষণের কাজটি করেছে ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ ইনট্যাক, INTAC, ঠিক আছে। তো এর স্থাপনা হয়েছিল 1984 সালে এবং এর হেডকোয়ার্টারটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। তো আমি আশা করছি তোমরা টপিকটা বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল, হোয়াট ইজ দ্য স্পিড অফ নিউলি মেড আকাশ এনজি? আকাশ এনজি মানে হচ্ছে আকাশের যে আকাশ নামের যে মিসাইল, এই মিসাইলটার নিউ জেনারেশন তৈরি করা হয়েছে, তার জন্য এর নাম আকাশ এনজি। তো এর স্পিডটা হলো 2.5 ম্যাক। শব্দের গতিবেগের চেয়ে 2.5 গুণ বেশি স্পিডে চলবে এই আকাশ নিউ জেনারেশন মিসাইল। তো এই ছিল আমাদের আজকের টপিক। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।